ছাত্রছাত্রী বন্ধুরা দেখো, আজ একটা নতুন ভিডিও নিয়ে এলাম। সেটা হচ্ছে এই ভিডিওতে আমরা দেখব যে প্রশ্নগুলোর উত্তর আমরা করব সেটা হচ্ছে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। আর অধ্যায় 3 অধ্যায় মৌলিক যৌগিক মিশ্র পদার্থ, এই অধ্যায় থেকে প্রশ্নগুলি সব আছে। আর প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বলছি তোমাদের জন্য, এই প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য। এগুলো তোমরা তৈরি করে নিও। আজকে 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কী কী আছে। যে ধাতুর দুটি বৈশিষ্ট্য বা ধর্ম লেখো। এখানে দেখো, এখানে দুটো বৈশিষ্ট্য বলেছে, তো দুটো দিতে হবে। আর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোই দিতে হবে। আর যখন উল্লেখ করে দেবে এরকম, আর যদি উল্লেখ না করে 2 নম্বরের জন্য থাকে, তখন কি তিনটে দুটো দিলে কি হয়, দুটো দিলে তোমাদের যে কোনো দুটো দিলে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দিতে হয়, না হলে 3টে দেবে। যে কোনো 3টে বৈশিষ্ট্য দিলে হবে 2 নম্বরের জন্য। আর 3 নম্বরের জন্য 4টে, মানে একটা করে বেশি করে দিয়ে রাখা আর কি, 4টে করে যদি সেগুলো থাকে। ধাতুর ক্ষেত্রে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, হয়ে যাবে। আর যেখানে নেই সেখানে যে করা আছে সেই রকম। এবার চলো তাহলে দেখে না যাক। দেখো, প্রথমটা হচ্ছে ধাতু সাধারণত কঠিন, উজ্জ্বল ও চকচকে হয়, আর এরা তাপ ও তড়িতের সুপরিবাহী। ঠিক আছে, এটা বলবে। দুটো বৈশিষ্ট্য চাইলে এই দুটোই দেবে। আর দেখো, এরা তাপ ও তড়িতের সুপরিবাহী, এই বৈশিষ্ট্য তো থাকবে, তার সঙ্গে সঙ্গে অন্য যে কোনো একটা বৈশিষ্ট্য দিতে পারো, কিন্তু এই বৈশিষ্ট্যটাও যেন দাও, ঠিক আছে? তাপ ও তড়িতের সুপরিবাহী দুটো চাইলে, নির্দিষ্ট দুটো চাইলে। আর দুটো না বললে 2 নম্বরের জন্য 3টে বলেছি, 3টে দিতে হবে। আর অধাতুর দুটো ধর্ম লেখো। সেখানে কী লিখবে? যে এরা সাধারণত হালকা ও ভঙ্গুর হয়। আর একটা বলবে এরা সাধারণত তাপ ও তড়িতের কুপরিবাহী। ঠিক আছে, এইটা থাকবে, তার সঙ্গে যে কোনো একটা হালকা ও ভঙ্গুর হয়, মানে ধাতুর ঠিক বিপরীতটা আর কি। তারপর হচ্ছে ধাতু অধাতু দুটো পার্থক্য লেখো। এই পার্থক্যের ক্ষেত্রেও তাই, দুটো বলেছে, দুটো দিতে হবে, যে গুরুত্বপূর্ণ। আর দুটো বললে গুরুত্বপূর্ণ, আর যদি দুটো না হয়, মানে দুটো না বলে, শুধু বলতে ধাতু অধাতু পার্থক্য 2 নম্বর বলে, তখন 3টে করে দেবে। ঠিক আছে, 3টে। আর 3টে দিলে তার মধ্যে একটা অবশ্যই দেবে, ওই তাপ ও তড়িতের কুপরিবাহী, ওইটা থাকবে। আর বাদ বাকি যে কোনো দুটো। এখানে যে 3টে দিয়েছি তার মধ্যে, এখানে দুটো বলেছিলাম, আমি 3টে দিয়েছি, তোমাদের সুবিধার্থে 3টে দিয়েছি, কিন্তু দুটো বললে দুটোই দিতে হবে। ঠিক আছে, মানে গুরুত্বপূর্ণ দুটো পার্থক্য দিতে হবে। তার মধ্যে একটা যেন তাপ ও তড়িতের কুপরিবাহী সুপরিবাহী, এটা যেন থাকে দুজনের ক্ষেত্রে। এখানে আমরা দিইনি ঠিকই, কারণ আগে উপরে বলে দিয়েছি বলে এখানে দিইনি, এখানে এই 3টে দিয়েছি। ঠিক আছে, এই 3টের মধ্যে যে কোনো দুটো দেবে। আর তার মধ্যে ওইটা সেটা দেখো, এরা সাধারণত কঠিন ও তরল, অধাতু কঠিন, তরল, গ্যাসীয় হতে পারে। আর এরা সাধারণত ভারী ও শক্ত, মানে ধাতু সাধারণত ভারী, শক্ত ও দৃঢ় হয়। আর অধাতু সাধারণত হালকা ও ভঙ্গুর হয়। আর এদের উপরের তলে আলো চকচক করে, মানে ধাতুদের উপরের তলে আলো পড়লেই চকচক করে, আর এদের আলোতে চকচক করে না। এদের আলোতে চকচক করে না। ঠিক আছে, অধাতু এইটাই। তারপর হচ্ছে বিশুদ্ধ পদার্থ কয় প্রকার ও কী কী? বিশুদ্ধ পদার্থ দেখো 2 প্রকার, যথা মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ। তারপর অক্সিজেনের দুটো ধর্ম কী কী দেখো, ধর্ম লেখো বলেছে। সেখানে একটা হচ্ছে আমাদের শ্বাসকার্যে সাহায্য করে অক্সিজেন। 2 নম্বরটা দেখো, 2 নম্বর হচ্ছে কোনো জিনিস জ্বলতে সাহায্য করে, এটাই। তারপর হচ্ছে হাইড্রোজেনের দুটো ধর্ম লেখো। সেটা কী কী? হাইড্রোজেন বর্ণহীন, গন্ধহীন, গ্যাসীয় পদার্থ, এই একটা। হাইড্রোজেন নিজে জ্বলে, কিন্তু জ্বলতে সাহায্য করে না, এটা ধর্ম। তারপরে জলের দুটো ধর্ম লেখো বলেছে। জলের কী কী ধর্ম আছে? যে বর্ণহীন, গন্ধহীন, সাধারণ অবস্থায় তরল। আর হচ্ছে কোনো কিছু জ্বলতে সাহায্য করে না, এটা ধর্ম। তারপরে মৌলিক ও যৌগিক পদার্থে দুটো পার্থক্য লেখো। সেখানে দেখো কী কী হতে পারে। যে একে বিশ্লেষণ, মানে মৌলিক পদার্থকে বিশ্লেষণ করলে অন্য ধর্মবিশিষ্ট কোনো পদার্থ পাওয়া যায় না, কিন্তু যৌগিক পদার্থকে বিশ্লেষণ করলে ভিন্ন ধর্মবিশিষ্ট এক বা একাধিক মৌল পাওয়া যায়। তারপরে মৌল মানে ওই মৌলিক পদার্থ পাওয়া যায় আর কি। এর অণু একই ভর ও ধর্মের, এর অণু মানে মৌলিক পদার্থের অণু একই ভর ও ধর্মের এক বা একাধিক পরমাণু দ্বারা গঠিত। আর যৌগিক পদার্থের অণু 2 বা ততোধিক ভিন্ন ভর ও ভিন্ন ধর্মের পরমাণু দ্বারা গঠিত। তারপর বলেছে কি, যে কার্বন ডাইঅক্সাইডের দুটো ধর্ম লেখো। একটা হচ্ছে কি, নিজে জ্বলে না বা জ্বলতে সাহায্য করে না, এটা হচ্ছে ধর্ম। তারপর বর্ণহীন, গন্ধহীন, সামান্য অম্ল স্বাদযুক্ত গ্যাসীয় পদার্থ। তবে যৌগিক পদার্থ ও মিশ্র পদার্থের দুটো পার্থক্য চেয়েছে। দেখো, সেটা হচ্ছে মিশ্র পদার্থ যৌগিক পদার্থের পার্থক্য হলো যে মিশ্র পদার্থ হচ্ছে 2 বা ততোধিক পদার্থকে যে কোনো ওজন অনুপাতে মেশালে মিশ্র পদার্থ উৎপন্ন হয়। আর এই পদার্থে উপাদানগুলোর ওজনের অনুপাত সর্বদা স্থির থাকে, যেখানে ওজন অনুপাতে মেশানো যায় না আর কি। মিশ্র পদার্থে উপাদানগুলির নিজ নিজ ধর্ম বজায় থাকে, আর যৌগিক পদার্থে উপাদানগুলির নিজস্ব ধর্ম লোপ পায় এবং সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয়। এই দুটো গুরুত্বপূর্ণ পার্থক্য, এই দুটোই দেবে। ঠিক আছে,
তাহলে আজকের এই পর্যন্ত 10টা প্রশ্নের উত্তর আমরা করেছি, খুব গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত।